যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতেন তখন ইয়া আদম বলে সম্বোধন করতেন। আবার যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাকছেন তখন ইয়া নূহ বলে সম্বোধন করেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত জাকারিয়াকে ডেকেছেন তখন ইয়া জাকারিয়া বলে সম্বোধন করেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছেন তখন আল্লাহ বলেছেন ইয়া ইব্রাহিম। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছেন আল্লাহ বলেছেন ইয়া দাউদ। আবার আল্লাহ যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছেন আল্লাহ বলেছেন ইয়া মূসা। আবার আল্লাহ যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছেন তখন আল্লাহ বলেছেন ইয়া ঈসা। এভাবে করে প্রত্যেক নবীর নাম সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন। কিন্তু কোরআনের কোথাও কোনো জায়গায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে কোথাও কখনো ডাকেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন কিভাবে, কেমনে, কোন সময়, কেমনে ডেকেছেন, তাহলে নবীজিকে কিভাবে করে ইশারা করেছেন? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন নাজিল হওয়ার যখন প্রথমবারের মতো কুরআন নাজিল হয়েছিল, প্রথমবারের মতো যখন কুরআন নাজিল হয়েছিল সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গিয়েছিলেন। নবীজি ঘরে চলে এসেছিলেন। এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, আমার তো কেমন জানি লাগছে, আমার কেমন জানি লাগছে, শরীরটা খিঁচুনি দিয়েছে, শরীরটা কাঁপছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দিলেন। ও নবী, আপনার তো প্রচন্ড রকম জ্বর চলে এসেছে। এই জন্য নবীজিকে শুইয়ে দিয়ে নবীজির গায়ের উপরে চাদর দিয়ে দিয়েছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কুরআন নাজিল করবেন, এই জন্য নবীজিকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে আমার নবী, এই চাদর আবৃত আমার নবী, আপনি উঠে যান। এখন শুয়ে থাকার সময় নয়, এখন দিন প্রচারের সময়। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে আল্লাহ তাআলা নবী বলে সম্বোধন করেছেন, চাদর আবৃত বলে সম্বোধন করেছেন। আবার নবীজি যখন বস্ত্রাবৃত যখন ছিলেন, যখন মোটা কাপড় যখন গায়ে দেয়া ছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রয়োজন মাফিক আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে বস্ত্রাবৃত ব্যক্তি, হে বস্ত্রাবৃত নবী, আপনাকে বলছি। এইভাবে করে সম্বোধন করে ডেকেছেন। কেন ডেকেছেন? কারণ আমরা যখন আমাদের কোনো বন্ধু আসে, আমাদের বন্ধুর নামের চাইতে তার অন্য নামে ডাকতে, আমাদের প্রিয় বন্ধুকে সেভাবেই ডাকতে আমরা পছন্দ করি, ঠিক না বেঠি? আমাদের বন্ধুকে আমরা খুব ভালোবেসে অন্য নাম দিয়ে ডাকি। ঠিক তেমনি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকেননি, কারণ তার বন্ধু ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই কিনা ডাকার প্রয়োজন পড়েছে নবীজিকে খুব চমৎকার ভাবে বিভিন্ন রকম ইশারা দিয়ে নবীজিকে যিনি ডেকেছেন তিনি কে? আবার যখন ডেকেছেন ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলে যিনি ডেকেছেন তিনি কে? কিন্তু কখনো কোথাও কোনো জায়গায় আল্লাহ তাআলা নবীজিকে নাম ধরে ইয়া মুহাম্মদ বলে কখনো সম্বোধন করেননি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করেও বললেন, বান্দারাও যেন নবীকে যেভাবে সেভাবে করে যেন না ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা নূরের 63 নম্বর আয়াতে চমৎকার করে বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার বান্দারা, তোমরা তোমাদের রাসূলকে তোমরা যেভাবে করে অন্যজনকে ডাকো সেভাবে করে কখনো ডেকো না।
তোমরা যেভাবে করে অপরকে অন্যজনকে সম্বোধন করে ডাকো, নাম ধরে ডাকো, এভাবে করে আমার নবীরে নাম ধরে ডাকো না, ডেকো না। আমার নবীকে যখন ডাকবে সাথে করে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীর নাম সাথে দরুদ পাঠ করে দিবে। আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করে দেন, সবের তালিকায় আপনাকে যিনি তালিকাভুক্ত করবেন তিনি কে?